আমি ভিডিও বানাই বলে কিছু লোকের পেটে 4 হয়ে যায়। কেন বলো তো? আমি তো আর তাদের মতো বাইরে বেরিয়ে পাচা করি না। এবার তোমরা ভাবছো পাচা করলে অসুবিধে কোথায়? কারণ তারা তো আমার বাড়ি এসে ঝামেলা করতে পারছে না, না মানে একটু ঝামেলা লাগাতে পারছে না, সমস্যা করাতে পারছে না। আমি আমার মতো ঘরে রয়েছি, সেই কারণে। এবার তোমরা ভাবছো পাচা করলে এগুলো হবে না। আরে পাচা করলেই তো হবে। সে তোমার পেট থেকে খুঁটিয়ে 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 কথাগুলো বের করবে। তুমি হয়তো তাকে ভালোবেসে তোমার মনের দুঃখ, মনের কথাটা একটু হলেও শেয়ার করে দেবে। এবার সেইটাকে তারা এত সুন্দরভাবে তেল মশলা লাগিয়ে তোমার বাড়ির লোকের কাছে এমনভাবে পরিবেশন করবে, বাড়িতে অটোমেটিকলি ঝামেলা লেগে যাবে। এবার আমি তো আর সেগুলো করি না, আমি আমার মতো আছি। এখন ওই জন্য তাদের পেছনে কুটকুট কুটকুট করছে। বাড়ি এসে বলছি, তুই তোর বৌমা ভিডিও বানায় কিছু বলতে পারিস না, এই তোর বউ ভিডিও বানায় কিছু বলতে পারিস না, ভিডিও খুব খারাপ জিনিস। ভিডিও খারাপ জিনিস? তা ভাই তোমরা দেখো কেন? তোমরা দেখো বলেই দেখতে পাও যে আমি ভিডিও বানাই। তোমরা দেখা বন্ধ করো, তাহলে হবে না, তাই না? আর ভিডিওটা যদি এত খারাপ, হ্যাঁ তোমরা দেখো কেন? তোমরা খারাপটা দেখো বলেই কিন্তু তোমাদের ফোনে খারাপটাই আসে। খিচড়ি ওসব ভীষণ কুটকুট কুটকুট করে। এসব মেয়েদের মানে মানুষদের থেকে না দূরে থাকবে, দূরে দূরে। মানে জীবনটাকে তেনা তেনা করে দিল। আমার বাড়ির লোকের সমস্যা নেই, মানে মোদ্দা কথা হলো আমরা যে শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে সবাই দিন শেষে সুখেই রয়েছি। মানে ঝামেলা টুকটাক যাই কিছু হয়ে যাক, আমাদের মধ্যে সেইটা থাকে না। দিন শেষে আমরা আবার একত্রিত হয়ে যাই, কিন্তু সেইটা ওদের সহ্য হচ্ছে না। বিশাল কিছু হচ্ছে না, শাশুড়ি বৌমা একসাথে রয়েছে, কি করে হয়? তোমাদেরও তো ফাটছে কেন?